তুমি যদি আমার পাশে থাকো, এই ছোট্ট সাধারণ ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদ। ভালোবাসা। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। স্বামীর খুব জেদি মানুষ, তার ইগোতেও সমস্যা রয়েছে, যেটা বলেছে তার ফুপাও। সে কারো সহযোগিতায় বড় হতে চায় না। তো স্বামীর এখন কোথায় যাবে? সে তার শ্বশুর বাড়িতেও যেতে চায় না, এমনকি তার ফুপার বাড়িতেও যেতে চায় না। স্বামীর কি এখন প্রতিষ্ঠিত হতে পারবে? সে কি তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারবে? এমনকি মেহেরিনকে নির্দোষ প্রমাণ করতে পারবে? কি হতে যাচ্ছে এটা আমাদের গল্প এই নাটকের 31 নাম্বার পর্বে। এমনকি নাটকটি কবে ও কখন আসতে চলেছে তা জানিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওতে লাইক দিয়ে এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এটা আমাদের গল্প এই নাটকের 30 নম্বর পর্বে দেখা গিয়েছে সামিরের বাবা সামিরকে রাগ করে একটি চর মারে, এমনকি বলে এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সামিরও অভিমান করে মেহেরিনকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে সামির ও মেহেরিন বিপদের সম্মুখীন হয়। তাদেরকে সন্দেহ করে পুলিশ জেলে নিয়ে বন্দি করে রাখে। জেল থেকে সামিরের ফুপা সামির ও মেহেরিনকে ছাড়িয়ে নিয়ে আসে। সামিরের বাবা সামিরের উপর যতই রাগারাগি করুক, এখন সামিরের বাবা সামিরের জন্য অনেক কষ্ট পাচ্ছে। তাদের খোঁজ নেওয়ার জন্য সামিরের শ্বশুরবাড়িতে ফোন দিয়ে তাদের খোঁজ নেয়, কিন্তু সেখানেও তারা নেই। আর এই কথা শুনে সামিরের বাবা খুবই চিন্তিত হয়ে পড়ে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানা যাক এটা আমাদের গল্প এই নাটকের 31 নম্বর পর্বটি কবে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের গল্প এই নাটকের 31 নম্বর পর্বটি আগামী বুধবার ঠিক দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।